গুড মর্নিং, সবাই কেমন আছো বলো? আশা করি যে যেখানে আছো সবাই প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। আর আজকের দিনে হলো শুভ জন্মাষ্টমীর, আজকে হলো তোমার নন্দ উৎসব। তো আজকে আমি নন্দ উৎসব পালন করব। আর আগের দিন রাত্রে গোপালের স্নান অভিষেক তো তোমাদেরকে আমি লাইভ দেখেই দিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের ব্লগটাও কিন্তু ছোট্ট একটা ব্লগ দিয়েছি, পুরোটা দেখবে, দেখবা না দেখবে, ঠিক আছে? আমার কিন্তু এখনও অনেক ভুল হয়, তোমরা কিন্তু আমাকে একদম নিজের ঘরের মেয়ে ভাববে। বড়রা মেয়ে ভেবো, ছোটরা আমাকে তোমাদের যা ইচ্ছা তাই ভেবো, বন্ধু ভেবো, তো বান্ধবী ভেবো, সব কিছু। যাই হোক, দেখো এখানে আমি গোপাল কিন্তু খুব সুন্দর করে স্নান টান করিয়ে একদম সাজিয়ে গুছিয়ে এনে পরিপাটি করে বসিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো তো? তোমরা কিন্তু অবশ্যই দেখে কমেন্ট করো আমাকে কেমন লাগছে আমার গপু সোনাদের, দেখেছো? আর এই যে যাকে তোমরা দেখছো সবার বড় না, এ কিন্তু আসলে সবার ছোট, এ শেষে এসছে সবার, জানো তো? আর এই পাশে ছোটটা হলো সব থেকে আমাদের বড় ছেলে। তারপরে এই যে এই পাশে দেখছো, ইনি হলেন আমাদের মেজ ছেলে, আর ইনি হলেন ছোট ছেলে। তো যাই হোক, আমার এই সোনা ছেলেদের দেখো কেমন করে সুন্দর করে আমার যতটুকু মনের ভাব দিয়ে আমি সাজিয়েছি। তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো, আমি কিন্তু ভিডিওটা ছেড়ে অনেক আশায় থাকবো। আর আমার বোন এসছে, মেজো বোন এসছে, আমার বড় বৌমা মানে মেজো বোনের ছেলের বউ। আপাতত না, সরি, আমার হলো এটাই হলো বড় বউ, তাই তো? আমাদের বোনেদের মধ্যে বড় বউর কিন্তু অনেক কর্তব্য আর অনেক ভালোবাসাও আমরা বড় বউকে দিই। আর আমরা খুব ভালোবাসি আমাদের বড় বউকে। বড় বউ যে ভালোবাসাটা পাবে পরের বউরা কিন্তু পাবে না। বড় প্রথমের ভালোবাসা কিন্তু একদমই আলাদা। তো যাই হোক, আর আমার মেজো বোন এসছে। আর আমার বাড়িতে আমার ছোটো বোন, আমাদের খুব মন খারাপ, জানো তো? আমরা এক জায়গায় প্রত্যেকবার আমার বাড়িতে হয় পুজো, সবাই মিলে আসে, সবাই খুব আমরা আনন্দ করি। এই 2 বছর হলো তোমার আমার দাদাকে, আমার মানে বৌদিকে আমি গোপাল দিয়েছিলাম। তো সেই থেকে ওই দাদার ঘরেই ওরা মামার বাড়িতে বেড়াতে যায় জন্মাষ্টমীর দিনকে। এবারে যেতে পারলো না, জানো তো? এত মনটা খারাপ লাগছে, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, ওখানে ওরা করছে আর এখানে আমি করছি। প্রত্যেকবার তো আর আমার যাওয়া সম্ভব নেই, এবার ওরা আর মামার বাড়ি গেল না, ইচ্ছা করলো না ওদের হয়তো যেতে, জানি না, সবই তার ইচ্ছে, তাই না? সে যদি চাইতো ঠিকই যে যাওয়া হতো, যেভাবেই হোক। তো আমি এখন দেখো ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি, আর আমার মেজো বোন আর আমার বড় বৌমা আর কি সেই সমস্ত রান্নাবাড়ি সব কিছু করছে। তো ভোগটা হয়ে গেছে, ভোগটা আগে করে দিয়েছিল, তো আমি ঠাকুরকে দিয়ে দিচ্ছি। আর আমি যেমনভাবে পারি তেমনভাবেই কিন্তু পুজো করি, আমার কিন্তু কোনো দেখাবা নেই। নিজের মনের ইচ্ছায় যেটুখানি পারি, মনে যেটুখানি চায় সেটুখানি করি। আসলে ভগবান কিন্তু মনের ভাবটাই চায়, আর কিছু কিন্তু চায় না। আমরা বলি না, সোনা দেবো, মন্ডা দেবো, মিঠাই দেবো, রসগোল্লা দেবো, তো এইসব জিনিসগুলো যে আমরা দেবো বলি, হ্যাঁ এইটা হলে এইটা দেবো, এগুলো কিন্তু একদম বলার কোনো মানেই নেই। কারণ আমাদের যা জিনিস সবই তো ভগবানের সৃষ্টি, সবই ভগবানকে আমি কি দেব? ভগবানই তো আমাদের দিয়ে বসে আছে। ভগবানই আমরা তো নিজেরাই ভগবানের, তাই না? তো তাকে দেওয়ার আমাদের কিচ্ছু নেই, শুধু মনের ভাবটুকু ছাড়া আর চোখের জল আর ভক্তি ছাড়া তাকে দেওয়ার মতন কিচ্ছু নেই, সবই তার। তো যাই হোক, সবার জন্যে প্রার্থনা করি, সারা বিশ্ববাসীর জন্যে প্রার্থনা করি, আমার কাছে দূরে যারা আছে সবার জন্যে প্রার্থনা করি, সবার মনোবাঞ্ছা পূর্ণ হোক, সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, এইটুকুই কামনা করি। আর আমার যত অপরাধ অন্যায় সব কিছু তুমি ক্ষমা করে দিও, সব কিছু তোমার চরণে। আর আজকে পুজোতেও যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে তাহলে সব কিছু তুমি নিজের মনে করবা, কি আমি তো তোমার নিজেরই। তো সেইটাই ভগবানের কাছে আর কি বললাম। এদিকে দেখো বাকি রান্নাগুলো হচ্ছে, কারণ কি বলো তো, ঘরের মানুষ আমরা খাবো, তারপরে প্রসাদ তৈরি করে যদি একটু 5টা মানুষকে না দিতে পারি সেটাও একটা খারাপ লাগে। তো তার জন্যে এই যেটুখানি আমাদের আশেপাশে নিজেদের ঘরে
যা জালি আছে তাদের আর কি মোটামুটি, আর বোনের বাড়িতে একটু দেব। তো এই আর কি মোটামুটি সবাইকে দেবো। এখানে দেখো আমার বোনের ছেলে, মানে আমার বৌমা, বোনের ছেলে বউ বারবার বলবো না, বৌমা দেখো সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে। তালের বড়া হয়েছে, সুজি হয়েছে, লুচি হয়েছে, তারপরে সকালে ভোগের খিচুড়ি হয়েছে, বাঁধাকপির তরকারি হয়েছে, মালপোয়া হয়েছে, তো পায়েস হয়েছে, তো সমস্ত কিছু গোছানো রয়েছে। আর এদিকে আর একটু খিচুড়ি বসানো হয়েছে। তো এই খিচুড়িটুকু হলেই আমরা, ঠাকুরের ভোগটা তো আমার দেওয়া হয়ে গেছে, এবারে আমরা নিজেরা, আর এখানে দেখো আমরা নিজেরাও খেতে বসে পড়েছি, মানে রেডি হয়ে গেছে সব কিছু। আর এখানে দেখো আমার মানে বোনের ছেলের, এই আমার ছেলে আর আমার বোনের মেয়ে, মানে ওরা দুই ভাই বোন আর কি, দুই ভাই বোনে এক পাতায় খাবে আজকে। দেখো এইটাই মজা, তাই না? এই এক জায়গায় থাকলে ভাই বোনেদের এই যে মজা আনন্দ, এটা যেন ভগবানের কাছে বলি যে ঠাকুর তুমি আর কিছু দাও না দাও, এই যে আমাদের সবার যে ভাই বোনেদের মধ্যে মিল মিশ, এই ভালোবাসা, সবার ভালো মন্দে যাওয়া আসা, সবার দুঃখে চোখের জল ফেলা, আনন্দে সামিল হওয়া, এইটুকুই যেন আমাদের থেকে যায় সারা জীবন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। জয় কৃষ্ণ, কৃষ্ণ রাধা রানী কি জয়।